নমস্কার বন্ধুরা, আমি তমাল গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের একটা কথা দিয়েছিলাম, আমি রাখতে পারিনি। সেটা হচ্ছে আমি সিজনের সময় আমি বেরোতে পারিনি। আপনি আমাদের কথা দিয়েছিলেন যে আমার বন্ধু বান্ধব যারা গাছ করে তাদের গাছ কিছু ভিডিও দেখাবো। এখন যে ভিডিওটা দেখছি সেই ভিডিওটা কিন্তু আপনাদের কাজে লাগবে না এখন, কিন্তু আগামী বছর কাজে লাগবে বলে সেই জন্য এই ভিডিওটা করা। এই আমার দাদা হয় অশোক দা, মধুরানের বাড়ি। কিন্তু এনাদের আপনাদের একটা কথা বলে রাখি, এনারা খুব ব্যস্ত মানুষ। এনাদের ফোন নাম্বার বা আমরা দেবো না। কেন দেবো না? আমি দেখেছি, আমি বলা সত্ত্বেও দেখেছি যখন তখন যে সময় ফোন করেন। এনারা ব্যস্ত মানুষ, কাজের মানুষ। কিন্তু আপনারা এখান থেকে ভিডিও বা এখান থেকে কীভাবে পরিচয় হচ্ছে সেটা শিখিয়ে দেবো বা আমি দেখিয়ে দেবো। কিন্তু ওই জন্য আপনাদের এই ঠিকানাটা আর বা ফোন নাম্বারটা দেবো না, কি অসুবিধা? তাই তো, সেই জন্য জানি। এইবার দেখুন আপনাদের এই চন্দ্রমল্লিকা জায়েন্ট, আপনাদের অনেকে বলি মাটিটা তৈরি করা আসল জিনিস, তাই অসুবিধা? তাই তো, মানে মাটি তৈরি করা, মাটিটা এই বছর থেকে তৈরি করতে হবে, মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে মাটি তৈরি করে নিতে হবে। পরে কিন্তু মাটি তৈরি করে ওই সার দিয়ে, গোবর সার দিয়ে, হাড় গুঁড়ো দিয়ে অতটা ভালো হয় না। আগে মাটিটা তৈরি করে রেখে দিন। আমি আগে বলেছি, এখনো বলছি, যে তাতে আপনার ভালো কাজ হবে। একটা গাছগুলো দেখুন সাইজ, এই গাছটা কত কত ফুট? 1.5 ফুট হাইট, তাই তো অসুবিধা? 1.5 ফুট হবে তো, 1.5 ফুট বেশি না। সাইজটা দেখুন, এই গোড়ায় দেখুন কোনো ফাঙ্গাস নেই, সবুজ অংশ নেই কোনো টবে। এই মাটির জন্য এই একটা মাটি দেখাচ্ছি। আসলে আমরা গুরুত্ব এখানে প্রচুর আছে। গতকালকে আগের দিন বৃষ্টি হয়েছে অসুবিধা, তাই তো? বৃষ্টির জন্য এটা এই গাছগুলো ট্রাই হয়ে গেছে। বৃষ্টি একদম পছন্দ করে না ফুলে। এই গাছগুলো দেখুন একদম মাটি যেমন শুকনো। এই যে মাটিটা তৈরি করতে হবে, জল যদি দেন সকালে দেন, বিকেলে যেন টপটা শুকিয়ে যায়, তাই তো অসুবিধা? তাহলেই কিন্তু গাছকে ভালো হয়, তাই তো অসুবিধা? এইটাই তো। হ্যাঁ, সকালে জল দেবো, বিকেলে যেন জল না থাকে, তাহলে গাছকে খাবার দেওয়া যায়, নিয়মিত কন্ট্রোল করা যায়। আপনি প্রতিদিন খাবার দিতে পারবেন। কিন্তু যদি আজকে জল দেবেন, 4 দিন ধরে জল থাকবে শুকিয়ে, তাহলে কিন্তু সেই গাছে কি আপনি ডেভেলপ করতে পারবেন না। আর অসুবিধা যেটা হচ্ছে, আপনার কাছে একটা জিনিস দেখছি এটা নেই, সেটা আপনি ভালো লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে সাদা মাছি। সাদা মাছি একদম নেই। আপনি এর জন্য কি কি দিয়েছেন বলুন? এই জন্য কাকা ইউজ করেছি বেশি। কাকা ইউজ করেছেন? আমি অনেকেই বলেছি যে কাকা ব্যবহার করুন, অথবা অসিন এবং কিটাপ মিশিয়ে দিন, তাই তো? এই দুটো তো কাজ হয়। সাদা মাছি হলে কি, এই পাতা এত ভালো ফ্রেশ থাকবে না, ফুল বড় হবে না, পাতা দাগ হয়ে যাবে। আরো কিছু ফুল দেখাচ্ছি অশোকদার এখানে, এইগুলো দেখার কেন কত ভালো ফুল হয় এটা। আর কতদিন ধরে থাকে অশোকদা? এটা কতদিন থাকছে আমরা বলুন? প্রায় 25 দিন থেকে 1 মাস। এই একটা ফুল ফুটলে আমরা 25 থেকে 1 মাস থাকবে, আপনার বাড়ি আলো হয়ে থাকবে। এখানে কত রকম কালার, কত রকম ভ্যারাইটি, সেটা পরে জেনে নেবেন। কিন্তু আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল। এটার নাম বলে দাও। রেড ওয়াইন। এটা রেড ওয়াইন, কি সুন্দর দেখুন, কত ইঞ্চি টবে দেখুন। এটা এটা এই সোনু। আরো আরো দেখাচ্ছি, এটা সোনু আছে। এবার দেখুন এখানে কত ছোট ছোট টবে কত বড় ফুল। টবের সাইজ দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন। টবের সাইজ দেখাচ্ছি, এবার মুখে ধরলে বুঝতে পারবেন। কি অসুবিধা? এই যে আমি আলোয় ধরি, একটু অন্ধকার হয়ে গেছে। 6 ইঞ্চি টব, 1 ফুট আঙুল, এবং 1 বিঘত ফুল দেখুন। আরো দেখাচ্ছি কত বড় সাইজ। আরো খুলবে, এটা এখনো ফুটিনি। আমার মুখের কাছে, এটা এমনি ছবিতে বোঝা যাবে না, ক্যামেরা আমার মুখের কাছে ধরলে বোঝা যাবে। এবার মুখের কাছে মুখ ঢেকে গেছে, তাহলে ফুলের সাইজ দেখেছেন? এটা আমি হাত মেপে দেখাচ্ছি, আমার হাত হচ্ছে 18 ইঞ্চি। 1.5 ফুটের মধ্যে ফুল শর্ট, টবে থেকে 1.5 ফুটের মধ্যে ফুলের সাইজ দেখো, মন ভুলে যাবে। যদি কেউ জায়েন্ট করতে পারে বিভিন্ন রকম, আরো মাটিটা যদি তৈরি করে নিতে পারে, এইটার যে পরিচর্যা হচ্ছে, আপনাকে বলছি খাওয়ার খুব বেশি লাগে তা না, কিন্তু আপনাকে মাটি তৈরি করতে হবে আর পরিচর্যাটা করতে হবে যাতে কোনো রকম পোকা না লাগে। কি অসুবিধা? এবার অসুবিধা আরো কিছু গাছ দেখাই। এবার এখানে দেখো সাইজগুলো দেখো, এইটুখানি গাছ আর আরো ছোট গাছ। এটা 1 হাত, এই দেখো মাপছি কত বড় সাইজ দেখো। মুখের কাছে দেখলে বোঝা যাবে যে কত বড় সাইজ। এই বৃষ্টি থেকে বাঁচাবার জন্য কদিন বৃষ্টি হলো, এখানে দেখুন সাইজ দেখুন। এই জন্য দেখো এটা আরো ভালো অসুবিধা। এটা
এই ফুলটা অত বড় হয় না, কিন্তু অসাধারণ কালার হয়, তাই তো? হ্যাঁ, এই যে ফুলটা অসাধারণ কালার হয়, অসাধারণ কালার। ফুলের শেপটাও আলাদা। ফুলের শেপটাও আলাদা, কিন্তু হাইট দেখো অসাধারণ এটা করতে পেরেছে। এটা হচ্ছে নিয়মিত পরিচর্যা, যে খাবার খাইয়ে মেটে করে গেছে তা না, এটা ওর ন্যাচারালি হয়। এবং এই ফুলটাকে দেখো, এই ফুলটা এখন কিছু ফোটেনি, এই ফুলটা কত বড় হবে ফুটলে অসুবিধা, তাই তো? এই ফুলটা কত বড় হবে, বিশাল 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 হবে, বিশাল আকার নেবে। এখন কিচ্ছু হয়নি, শুধু পাপড়ি সবে খুলেছে। এই মাছটা এখন এই ফুলটা কিন্তু ফেব্রুয়ারি মাস অব্দি থাকবে। কি অসুবিধা? বিশাল আকার নেবে। বিকাল আকার নেবে। আপনাদের এইগুলো দেখানোর কারণ হচ্ছে আগামী বছর জন্য, আগামী বছর আমরা কেউ সবাই কি করেন, ওই মার্চ ওই পুজোর সময় এনে দুটো গাছ বসিয়ে দেন। এটা করবেন, আগে থেকে একটু প্রস্তুতি নিন। গাছ ভালো গাছ করতে গেলে আপনাকে 200-500 করতে হবে না, 50টা করুন, 20টা করুন। কি দশটা আগস্টে ফার্স্ট উইকে যদি লাগাতে পারে খুব ভালো। আগস্টের ফার্স্ট উইকেই সব গাছ লাগাতে হবে। তার আগে আগস্টে যদি ফার্স্ট উইকে গাছ লাগাতে হয়, তাহলে আপনাকে আগে থেকে মাটিটা তৈরি করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় যদি মাটি তৈরি করে নেন, তাহলে আপনি সব রকম গাছ করতে পারবেন। কি অসুবিধা? ওই সময়টা বর্ষা চলে এসে তো মাটি তৈরি করা যায় না, ওই সময় মাটি তৈরি করা যায় না। এখানে অসুবিধার কাছে এসছি, অসুবিধা গোলাপ আমার কাছে গেছে, অসুবিধা ভালো গোলাপ করে, সেই গোলাপও কিছু দেখাচ্ছে আপনাকে নমুনা। বলে গোলাপ কমিয়ে দিয়েছে। এই গোলাপগুলো গাছগুলো অসুবিধার সময় অসাধারণ গোলাপ হতো, করতেন উনি। আবার উনি পরে লাগবেন, এবারে গরমের জন্য পারেননি, শরীর ভালো নেই, কেন বয়স্ক মানুষগুলো আর পারছে না গাছ করতে। কি অসুবিধা? এগিয়ে আসুক, অন্য লোক এগিয়ে আসুক। হ্যাঁ, এই অন্য লোক এই আসার জন্য বলছি। এখন উনি যায়নি, সিজন ফ্লাওয়ারের দিকে চলে গেছে অনেকটাই, আর ফলের দিকে। তবে এই গোলাপ গাছগুলো অসুবিধা খুব ভালো গোলাপ করতে পারেন। গোলাপের যেরকম আমি বলে দিয়েছি, অসুবিধা কাছে শেখা, মানে অসুবিধা আমাদের গাইড করেন। তা আমার হচ্ছে এই যে হাতে খড়ি বলুন, গাই করুন, এদের এইসব লোকের দৌলতে রাখি। তা এনারাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গাইড করে দেন, যে তোমার এইভাবে করো, এভাবে করো। এদের সান্নিধ্যেই আজকে আমি গাছ করছি বা জানছি, শিখছি, আরো করছি। এবার অসুবিধার কাছে জানছি, এবারে অসুবিধা আমার বাগানে যান, যা প্রচুর লাগবে, আমার এটা লাগবে, ওটা লাগবে, সেই সব সাহায্য করেন বা আমরা করি। ঠিক আছে, এইভাবে আমাদের এই গ্রুপটা আছে, এরা করি এই যাতে আপনারা ভালো গাছ করেন, যাতে আমাদের এই যেখান থেকে আপনি ভারতবর্ষে যেখানে থাকুন, যেখান থেকে ইচ্ছে গাছ নিন, গাছগুলো দেখে নেবেন, একটুখানি জাতের নেবেন, এবং ঠিক সময় করুন। গাছ আমাদের এখানে কিনতে আসতে হবে না। আপনি যারা ভারতবর্ষে, কারণ বাংলাদেশে প্রচুর বন্ধু আছে, তারাও গাছগুলো কিনুন, ঠিক সময়ে আমরা গাছটা বসান। কি অসুবিধা, তাই তো? অবশ্যই। আর মাটিটাকে আগে তৈরি করুন, মাটি তৈরি করুন। মাটি তৈরি করার পদ্ধতি আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কিভাবে মাটি তৈরি করবেন। ভারতবর্ষের যেখানে থাকুন, যেখানে ওর গাছটা করুন, আপনার ছাদকে গাছে ভরান, তাতে প্রকৃতি ভালো থাকবে। কি অসুবিধা? অবশ্যই। হ্যাঁ, এত কংক্রিটের জঙ্গল, মানে চারিদিকে ছাদ আর ছাদ, গাছ করলে মনও ভালো হয়ে যায়। আর গাছ করলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি রাখি। অসুবিধার দলিত অসুবিধা, ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।